লাইফে মাঝে মাঝে মানুষকে এমন পরিস্থিতির শিকার হতে হয় যেটা সে কখনো কল্পনাই করেনি। তেমনই পরিস্থিতির শিকার আমি মাঝে মধ্যে হই। তো আমার মতো আপনারাও হয়তো হতে পারেন। এর জন্যই আজকে আমি এই ব্লগটা করেছি। তো হুট করে আমার ঘরে একজন মেহমান চলে আসছে, আমার শ্বশুর বাড়ির লোক। তো বাসায় আমার হাজব্যান্ডও ছিল না, আমার বড় ছেলেও ছিল না। তো এবং এমন পরিস্থিতি যে আমার বাসায় তেল যা ছিল ওই তেল দিয়ে আমি দুপুরে রান্না করে ফেলেছি। তো এখন আমি ওনাকে কি দিব আমি ভাবতে পারছি না। আসলে বাসায় শুধু আম ছিল, এখন কিছু একটা তো নাস্তা দিতে হবে। তো নুডলসের প্যাকেট ছিল, ভাবলাম নুডলস রান্না করব। এখন কিভাবে যে আমি কি করি। তো দেখতে পাচ্ছেন আমি তেল ছাড়া নুডলস রান্না করেছি, একদম তেলের মতোই সুস্বাদু হবে। তো আমি পেঁয়াজ কেটে, পেঁয়াজ আর মাংস ছিল গরুর মাংস, এগুলো আমি হালকা ভেজে নিয়েছি আগুনের তাপে। এরপর নুডলস দিয়ে সেখানে আমি ভালো মতো পানি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পানিটা না শুকানো পর্যন্ত চুলার হিটটা আমি হাই রেখেছি। তো এরপরে কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দেখলাম পানি একদম শুকিয়ে গেছে। তো পানি যতক্ষণ না টানে চুলার আগুনটা আসলে হাই রাখতে হবে। এরপরে আসলে আমার নুডলসটা দেখতে একদম তেলে ভাজা নুডলসের মতোই হয়েছে এবং মেহমান খেয়ে অনেক প্রশংসা করলো। নুডলসটা নাকি অন্যরকম একটা ফ্লেভার হয়েছে, একটু নাকি শিক কাবাব স্টাইল। মনটাই ভরে গেল শুনে।